হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। এটাকে ব্লগ বলবো না কি বলবো আমি বুঝতে পারছি না। অনেক দিন পর ব্লগ করছি। তো এটা আমার ছোটোবেলার স্কুল। এই স্কুলে আমি ক্লাস 4 পর্যন্ত পড়েছি। আর এই স্কুলের সাথে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে। ও হ্যাঁ, তোমাদেরকে তো বলতেই ভুলে গেছি, তো স্কুলের 25 বছর পূর্ণ হয়েছে, মানে রজত জয়ন্তী বর্ষ। তো আমরা প্রাক্তন ছাত্র হিসেবে সেখানে ডাক পেয়েছিলাম। সত্যি এই বিষয়টা আমার অনেক ভালো লেগেছে যে আমাদেরকেও আমন্ত্রণ করা হয়েছে। সত্যি এই ভাইটাও দারুণ গান করছিল, আমার খুবই পছন্দ হয়েছিল। তো তারপর দেখো আমাদেরকে কুপন দিয়েছিল খাবারের জন্য, কিছু টিফিন ছিল আমাদের জন্য, ও আর একটা আই কার্ড আর মোমেন্টও দিয়েছিল। সত্যি অনেক ভালো লাগছিল আর অনুষ্ঠানটা উপভোগ করতে লাগলাম। তারপর বাড়ি চলে এলাম, সাথে বাড়িতে বিরিয়ানিও নিয়ে এলাম। আর এই দেখো আমি রেডি হয়ে গেছি সন্ধ্যাবেলা যাবোর জন্য স্কুলে। তো এসে দেখি সামনের সিটগুলো প্রায় ভরে গেছে, তো জায়গা খুঁজে বসে পড়লাম আর ছৌ নাচ দেখতে লাগলাম। তো তারপর অনুষ্ঠানটা দেখছিলাম আর উপভোগ করছিলাম। বন্ধুরা বেশি বকবক করবো না, তোমরা অনুষ্ঠানটা দেখো এবার। আর এই শিল্পীর নাম হলো তিথি রয় কার্জি। তো তার গান আমরা উপভোগ করতে লাগলাম। আমি জুবিন স্যারের এই গানটা শোনার জন্য অপেক্ষা করেছিলাম। সত্যি বন্ধুরা এই গানটা শুনলেই একটা মানে আলাদাই অনুভূতি জাগে মনের মধ্যে। সকলের উদ্দেশ্যে বলবো জোরে করতালি দেবার জন্য।
स्वागत की है। जय जयकारा जय जयकारा। তিন দিন অনুষ্ঠান হয়েছিল, তার মধ্যে এটাই প্রথম দিনের শেষ নাচ ছিল। তো আমরা দাঁড়িয়ে পড়েছি কারণ জুবিন স্যারের। তারপর প্রথম দিন অনুষ্ঠান শেষ হয়ে গেল আর আমরা বাড়ি চলে আসলাম। তো আজ ছিল দ্বিতীয় দিন। দ্বিতীয় দিনে দেখো এত ঠান্ডা ছিল যে কি বলি, প্রথম দিনে খুব ঠান্ডা লেগেছিল, তাই আমি আজ টুপি নিয়ে নিয়েছি। গিয়ে দেখি প্রচণ্ড ভিড়, তাই আমরা মাঝখানে বসে পড়ি আর সামনে যাওয়ার অপেক্ষা করতে থাকি। আর বন্ধুরা অনেক দোকান বসেছিল, তাই আমরা দোকানে কিছু খাওয়ার জন্য চলে আসি। আর বাইরের থেকেও রাস্তার থেকে কত লোক দেখছিল আর উপভোগ করছিল অনুষ্ঠানটি। এতক্ষণ আমরা সারেগামাপা খ্যাত অন্তরা ভট্টাচার্যর গান শুনলাম। তো তারপর গান শুনছিলাম শিশু শিল্পী অনিক জানার গান, তিনিও সারেগামাপা খ্যাত। এত ঠান্ডা লাগছিল বন্ধুরা, অনেকেই চলে গিয়েছিল আর এত ঠান্ডার মধ্যে আর থাকতে পারছিলাম না, তাই সামনে চলে আসি। আর সামনে এসে দেখি অনেক ঠান্ডা, তো সামন থেকে তারপরে অনুষ্ঠানটি উপভোগ করতে লাগলাম। তখন অনেকটাই রাত আর শেষে অনেকেই চলে গেছে বাড়ি, আর কিছু লোক ছিল অনুষ্ঠান দেখার জন্য, সাথে আমরাও ছিলাম আর এই দিদির গান উপভোগ করতে লাগলাম। এই দিদির নাম ছিল শালনী মজুমদার। দেখা পালো তোমার ছবি ধরা বিনা
আমার মনে বলছে अरे प्यार न किया तो सनम देखिए क्या किया मन हम जिसमें यहाँ प्यार न किया আসলে বন্ধুরা অনেক রাত হয়ে গিয়েছিল, আর ওই সময় এমনি গান কেউ শুনতো না, আর দিদিও নাকি দেবভক্ত। তো দিদি জিজ্ঞেস করেছিল কারা কারা দেবভক্ত, তো অনেকেই হাত তুলেছিল, তাই দিদি গান করেছে। আর তখন অনেকেই বড়রা উপস্থিত ছিল, আর অনেকেই উপভোগ করেছে, আর আমরাও সাথে উপভোগ করেছি। ছিল বন্ধুরা তৃতীয় দিন। দেখো বাচ্চাদের খেলনা গাড়িও চলে এসেছে। সত্যি অনেক দোকানপাট বসেছিল, প্রায় একটা মেলার মতনই বলতে গেলে, ছোট মোটো মেলা। আর শুনলাম ঋষি চক্রবর্তীর গান, লোকগীত, সত্যি অনেক সুন্দর গিয়েছে দাদাটা। এত লোক হয়েছিল বন্ধুরা বলার মতো না, মনে হয় গোটা মাঠ ফুল হয়ে গেছে। আর সত্যি সবাই অনেক মজা করছিল। আমরা যেহেতু প্রাক্তন ছাত্র, তাই আমরা একবারে অতিথি চেয়ারে এসে বসলাম, একদম মাঝখান থেকে একদম সামনে চলে এসেছি। আমরা আর এত লোক হয়েছিল তার কারণ সেদিন পৌশালী ব্যানার্জি দিদি আসবে গান করতে, তো সেই দিদির জন্য আমরা সবাই অপেক্ষা করতে লাগলাম। দেখো বন্ধুরা চারিদিকে লাইট অফ, কারণ যে দিদির জন্য সবাই অপেক্ষা করছিল পৌশালী ব্যানার্জি দিদি চলে এসেছে।
1, 2, 3, start. অন্য নদী ঠাকুর জামাই এলো বাড়িতে বলি অন্য নদী বলি অন্য নদী আর কখন ঠকছন ফেলাতে হারিতে ঠাকুর জামাই এলো বাড়িতে অন্য নদী ঠাকুর জামাই এলো বাড়িতে আবার স্টেশনের বাবুর মতো মিষ্টি পান খাইয়ে দেখে না তোরে দক্ষ কেমন ডাকটা বেরিয়েছে আমি তাই তো বলি চুল বেঁধে সাজ হলুদ রাঙা শাড়িতে ঠাকুর জামাই এলো বাড়িতে অন্য নদী ঠাকুর জামাই এলো বাড়িতে শীতে চলো নাই যমুনা বড় দূর ও কি শীতে চলো নাই যমুনা বড় ছেড়ে দে নৌকা আমি যাবো মদিনা তুই ছেড়ে দে নৌকা আমি যাবো মদিনা ছেড়ে দে নৌকা আমি যাবো মদিনা তুই রাঙা মাটির দেশে যা ইধর তোকে মানাইছে না এই কালো দিঘির কালো জলে রূপের বাহারে পাহাড়ের দেশে যাবি হারিয়া মাদল পাবি দিয়েছে চামেলি দিয়েছে তার সবাসে ময়না আমার ভাসে ঘরে ঘরে লাগা মধুর লাগা আকাশে ঘরে বাবু দিয়েছে চামেলি দিয়েছে তার সবাসে ময়না আমার ভাসে রঙের পাত্র বাজে মৃত্যু বাজে কতই রঙের পাত্র বাজে ধন্য ধন্য করে আয় ওঠে সোনা দেখিয়া ধন্য ধন্য করে ওঠে সোনা দেখিয়া রে সেই দিদিভাইটা নিচে নেমে এসেছিল গান করার জন্য। সত্যি দিদিভাইটা অনেক ভালো ছিল ও সবার মাঝখানে এসে সবার সাথে মিশে গান করছিল। তো আমরাও উপভোগ করতে লাগলাম। সত্যি অনেক মজা করেছি সেদিন। তিন দিনের অনুষ্ঠান শেষ হয়ে গেল আর আমরাও বাড়ি চলে এলাম।